হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জীবন আজকাল যেন একটা দৌড়, সকাল থেকে রাত শুধু কাজ, উদ্বেগ, দায়িত্ব আর হতাশা। কখনো থেমে নিজেকে প্রশ্ন করি কি, আমি কোথায় যাচ্ছি? আমার পথ কি ঠিক? আমি কি শুধু বাঁচছি না জীবনের মানে খুঁজে পাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর আমরা কোথায় খুঁজব? সময় নেই বই পড়ার, মাথায় থাকে শুধু চাকরি, সংসার, চাহিদা আর প্রতিযোগিতা। কিন্তু জানেন কি, 1000 বছর আগে এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক ক্লান্ত ভগ্ন হৃদয় যোদ্ধা অর্জুন এই একই প্রশ্ন করেছিল। আর সেই উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন কিছু কথা যা শুধু এক যোদ্ধারই নয়, আমাদের প্রত্যেকের জীবনের দিশারূপে কাজ করতে পারে। এই মহাগ্রন্থ, এই কথামালাই শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা মানে শুধুই ধর্ম নয়, গীতা মানে জীবন শেখা। গীতার প্রতিটি শ্লোক যেন জীবনের এক একটি বাক, এক একটি শ্বাস, এক একটি আলো যা অন্ধকার মনকে আলোকিত করে। কিন্তু সমস্যা হলো, গীতা অনেক বড়, 700 শ্লোক, 18 অধ্যায়। আজকের দিনে এত দীর্ঘ পাঠ শোনার সময় কোথায়? তাই আমরা এনেছি এক নতুন রূপে, ছোট ছোট পর্বে মাত্র 5টি শ্লোক করে কৃষ্ণের মুখ থেকে নিঃসৃত সেই অমৃত বাণী, যা আজও আমাদের হৃদয়ে বাজে, আজও আমাদের পথ দেখায়, আজও আমাদের ভাঙা মনকে জোড়া দেয়। আজকের পর্ব গীতার 7ম অধ্যায়, শ্লোক 1 থেকে 5। এই অধ্যায়ে কৃষ্ণ বলছেন এমন কিছু কথা যা শুনলে বোঝা যায় জীবন কেবল কাজ, সফলতা আর দেহ নিয়ে নয়, এর বাইরেও আছে এক অনন্ত চেতনা যা আমাদের চালনা করে, যা এই জগৎকে ধারণ করে, যা এই জড় দেহের ভেতর এক পরম আলো হয়ে থাকে। এই 5টি শ্লোক হলো আত্মজ্ঞান, বিজ্ঞান, ঈশ্বর চেতনা, প্রকৃতির বিশ্লেষণ এবং জীবনের আসল পরিচয় জানার দরজা। এই ভিডিওটি শুধু পাঠই নয়, এটি এক অভিজ্ঞতা। আজকের এই ভিডিওতে আপনি শুনবেন কৃষ্ণ কিভাবে অর্জুনকে নিজের ভেতর চেনার পথ দেখালেন, কিভাবে এই জড় পৃথিবীর বাইরেও এক উচ্চতর শক্তি আছে, কেন কেবল বাহ্যিক সাফল্য আমাদের শান্তি দিতে পারে না, কিভাবে ঈশ্বর চেতনা জীবনকে বদলে দিতে পারে। এটা একটা পথ, আপনি চলুন, আমরা আলোক দেখাবো। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা ব্যাখ্যা করব গীতার 7ম অধ্যায়ের প্রথম 5টি শ্লোক। এগুলো শুধু শ্লোকই নয়, এগুলো জীবনের সাথে কথা বলে। শুরু করুন মন দিয়ে, হৃদয় দিয়ে, বিশ্বাস নিয়ে। আপনার জীবনের অন্ধকার কোণেও আলো ছড়াবে কৃষ্ণের এই বাণী। চলুন কৃষ্ণের মুখ থেকে নিঃসৃত সেই পরম সত্যের দিকে এগিয়ে যাই। গীতার 7ম অধ্যায়ের প্রথম শ্লোকটি হল, শ্রী ভগবান উবাচ মজ্জাশক্তমনা পার্থযোগং যুঞ্চপ্ম দাশ্রয় অসংশয়ং সমগ্র মাং যথা গশিতিচ্ছন। এই একটি শ্লোকেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর দিক নির্দেশ। কৃষ্ণ এখানে অর্জুনকে শুধুমাত্র আধ্যাত্মিক শিক্ষাই দিচ্ছেন না, বরং এক বাস্তবিক পথও দেখাচ্ছেন, যেখানে জ্ঞান, ভক্তি ও আত্মনির্ভরতার সমন্বয়ে মানুষ তার জীবনের সমস্ত দুঃখ, সংশয় ও অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি পেতে পারে। এটি মহাভারতের সেই সন্ধিক্ষণ, যখন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আত্মীয় স্বজনদের মুখোমুখি হয়ে এক ভয়াবহ মানসিক সংকটে পড়েছে। হাত থেকে গিরিধনু গলে পড়ে যাচ্ছে, কাঁপছে দেহ, ঝাপসা হচ্ছে চেতনা। কি করব কি করব না, এই দ্বন্দ্বে ঘুরপাক খাচ্ছে মন। তখনই কৃষ্ণ বলেন, হে পার্থ, তুমি আমার প্রতি আসক্ত মন নিয়ে যোগে স্থির হয়ে আমার আশ্রয়ে থাকো, তাহলেই তুমি আমাকে সমগ্রভাবে জানতে পারবে, কোনো সংশয় থাকবে না। এই শ্লোকের গভীরতা বোঝার আগে আমাদের ফিরে যেতে হবে মহাভারতের সেই মুহূর্তে, যেখানে অর্জুন শুধু একজন বীরই নয়, একজন মানবিক প্রতিনিধি, এক বিক্ষুব্ধ আত্মা। মহাভারতের কাহিনীতে এই শিক্ষা কোথায় প্রতিফলিত হয়? মহাভারতে আমরা বারবার দেখি যারা শ্রীকৃষ্ণের আশ্রয় নিয়েছেন তাদের জীবনের এক ধরনের অন্তর্দৃষ্টি এসেছে, আত্মবিশ্বাস জেগেছে। যেমন উদাহরণস্বরূপ অর্জুন নিজে। যুদ্ধের আগের মুহূর্তে তার হৃদয় কাঁপছিল। সে বলেছিল, আমি যুদ্ধ করব না। আমি কি আমার গুরু, ভাই, সন্তানদের বিরুদ্ধে তীর ছুঁড়তে পারি? এ এক মানবিক দুর্বলতা যা আজও আমাদের ভেতরে বিরাজ করে। যখন জীবন কঠিন হয়, সিদ্ধান্ত কঠিন হয়, আমাদের হৃদয়ে কাঁপে ঠিক অর্জুনেরই মতো। কিন্তু তখন কৃষ্ণ বলেন, তুমি শুধু আমার উপরে মন স্থাপন করো, তুমি শুধু আমার যোগে নিজেকে স্থির করো, সংশয় দূর হবে, জ্ঞানও সম্পূর্ণ হবে। এই শিক্ষা শুধু অর্জুনকেই নয়, সমস্ত মানব জাতিকে এক অলৌকিক নির্দেশ দেয়। যখন
পৃথিবীর সমস্ত যুক্তি, বুদ্ধি, জ্ঞান ব্যর্থ হয়, তখন ঈশ্বরের প্রতি আসক্ত মন এবং বিশ্বাসই মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। আজকের যুগে এই শ্লোকের প্রাসঙ্গিকতা হলো, আজকের যুগে মানুষ প্রযুক্তিতে উন্নত হয়েছে, কিন্তু মানসিকভাবে ভীষণভাবে একা। চারপাশে সোশ্যাল মিডিয়া, মোবাইল, উচ্চ প্রতিযোগিতা, তবু আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে। অবসাদে ভুগছে যুব সমাজ, কেউ ব্যর্থতা ভেঙে পড়েছে, কেউ জীবনের অর্থ খুঁজেই পাচ্ছে না। এই পরিস্থিতিতে কৃষ্ণের এই শ্লোক আমাদের বলে, তুমি যদি মনকে স্থাপন করো ঈশ্বর চিন্তায়, যদি গ্রহণ করো যোগ অর্থাৎ নিয়মিত আত্মসংশোধনের অভ্যাস, যদি ঈশ্বরকে বিশ্বাস করো একজন বন্ধু, গুরু ও পথ প্রদর্শক হিসেবে, তবে সমস্ত সংশয় কেটে যাবে। যেমন আজকের এক যুবক ধরো, সে চাকরিতে ব্যর্থ, পরীক্ষায় ফেল করেছে, তার মনে প্রশ্ন, আমার জীবন কোথায় যাচ্ছে? সে হতাশ, অস্থির। ঠিক তখন যদি সে কৃষ্ণের এই বাণী মনে রাখে, যেখানে বলা হয়েছে মজ্জাসক্ত মনা, অর্থাৎ ঈশ্বরে মন নিবদ্ধ করো, তাহলে সে বুঝতে পারবে চাকরি নয়, ঈশ্বর চিন্তা আর আত্ম উন্নয়নেই চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যায়। মদাশ্রয় অর্থাৎ কৃষ্ণের আশ্রয় কিভাবে জীবন বদলাতে পারে। এই শ্লোকে মদাশ্রয় শব্দটি বিশাল অর্থবহ। কৃষ্ণ বলছেন, আমার আশ্রয় থেকো। এই আশ্রয় মানে কি মন্দিরে যাওয়া, শুধু ভক্তি করা? না, এর অর্থ অনেক গভীর। এর আশ্রয় মানে হলো নিজের অহংকার ছেড়ে কৃষ্ণের চেতনায় নিজের চিন্তা তৈরি করা, নিজের দুর্বলতা মেনে নিয়ে তার কাছে সমর্পণ করা। জীবনের প্রতিটি কাজ করার আগে একবার নিজের মনকে জিজ্ঞাসা করা, এই কাজ কি শ্রীকৃষ্ণের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? যখন কেউ জীবনে একাকিত্বে ভোগে, তখন এই মদাশ্রয়, এই কৃষ্ণের আশ্রয় তাকে সাহস দেয়। একবার ভাবুন, যখন দ্রৌপদী ভীষণ লাঞ্ছিত হচ্ছিল, তার 5 স্বামী, গুরুরা কেউই রক্ষা করতে পারেনি, তখন সে সম্পূর্ণভাবে হাত তুলে বলেছিল, হে কৃষ্ণ, তুমি আছো তো? তখনই ঘটে অলৌকিক বিস্তার। কৃষ্ণের কৃপায় বস্ত্র বাড়তে থাকে, অপমান থেমে যায়। এই আশ্রয় আমাদের প্রয়োজন আজ। অসংশয়ং সমগ্রং মাং, অর্থাৎ জ্ঞান ও নিশ্চিততা কিভাবে আসে। আজ আমরা ইন্টারনেটে অনেক কিছু পড়ি, শিখি, কিন্তু সংশয় থেকে যায়। জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর আছেন কিনা? সফলতা কি শুধু বাহ্যিক? আত্মা আছে কিনা? কৃষ্ণ বলছেন, যদি তুমি আমার উপর মন স্থাপন করো, তখন তুমি আমাকে সম্পূর্ণরূপে জানতে পারবে, অসংশয়ভাবে। এখানে সমগ্রং মানে শুধু ঈশ্বরই নয়, সৃষ্টির সমস্ত সত্য, জীবন, মরণ, কর্মফল, আত্মা, পুনর্জন্ম, এই সব কিছু বুঝে যাবে মানুষ যদি ঈশ্বর চিন্তায় লিপ্ত হয়। এটাই আজকের যুগে সবচেয়ে জরুরি শিক্ষা। যদি আমরা আজকের প্রজন্মকে মহাভারতের এই অংশ শেখাতে পারি, তাহলে তারা বুঝবে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু আত্মসমর্পণ ঈশ্বরের প্রতি আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। যুদ্ধ না করে পালিয়ে যাওয়া সমাধানই নয়, কৃষ্ণের আশ্রয়ে যুদ্ধ করাই জীবন। সমস্ত সমস্যার একমাত্র উত্তর আধ্যাত্মিক স্থিরতা। অর্জুন তার সংশয়কে কাটিয়ে উঠেছিল শুধু কৃষ্ণের উপদেশে। আজ আমরা যারা আধুনিক অর্জুন, তারাও পারি সমস্ত ভয়, দ্বন্দ্ব ও ব্যর্থতাকে জয় করতে, শুধু যদি গ্রহণই করি এই শ্লোকের বাণী, হৃদয়ে ধারণ করি মজ্জাসক্ত মনা, কৃষ্ণ ভক্তির অমোঘ শক্তি। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বক্ষম শেষত, যজ জ্ঞাতা নেহ ভূয়ন্ন যজ্ঞাত ব্রহ্ম শিষ্যতে। এই একটি মাত্র শ্লোকে শ্রীকৃষ্ণ যেন বলেই ফেলেছেন জ্ঞান জগতে চূড়ান্ত প্রতিশ্রুতি। এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, আমি এখন তোমাকে সেই জ্ঞান এবং বিজ্ঞান পুরোপুরি জানাতে যাচ্ছি, যেটা জানলে আর কিছুই জানার মতো থাকবে না, অর্থাৎ চূড়ান্ত জ্ঞান, সম্পূর্ণ উপলব্ধি। এই কথাটি শুধু একটি শাস্ত্রীয় বক্তব্য নয়, এটি হলো এক জীবন্ত অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাকে বোঝাতে গেলে আমাদের ফিরতে হবে মহাভারতের সেই গভীর, তীব্র, হৃদয় বিদারক পরিস্থিতিগুলোর দিকে, যেখানে জ্ঞান ও বিজ্ঞানের এই মৌল শিক্ষা কার্যকর হয়েছিল। অর্জুনের অন্তর্জালা ও জ্ঞানের প্রয়োজন। মহাভারতের সেই যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র আসলে ছিল এক বৃহৎ আত্মসংঘাতের মঞ্চ। অর্জুন তখন কেবল একজন কৌশলজ্ঞ রণবীরই নয়, তিনি তখন এক দ্বিধাগ্রস্ত, অসহায়, ভগ্ন হৃদয় মানুষ। তার ভেতরে সঞ্চিত সমস্ত জ্ঞান ব্যর্থ হয়ে যায় যখন সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন, ভাই বন্ধুরা। সেই মুহূর্তে অর্জুন কাঁপছে। সেই কাঁপা মনকে স্থির করতে কৃষ্ণ তাকে বলেন, আমি তোমাকে সেই জ্ঞান দেব, সেই বিজ্ঞানের সহিত, যেটা জানলে আর কিছুই জানার প্রয়োজনই থাকবে না। এটি কেবল একটি পাণ্ডিত্যের আশ্বাস নয়, এটি এক গভীর বোধ, যেখানে কৃষ্ণ বোঝাচ্ছেন সমস্ত জ্ঞান যদি ঈশ্বর স্বরূপ সত্যের সঙ্গে যুক্ত না হয়,
তবে তা অসম্পূর্ণ। আর এই সম্পূর্ণ জ্ঞান সবিক জ্ঞানম, অর্থাৎ শুধু তথ্যই নয়, অভিজ্ঞতা সহ জ্ঞান, সেটি অর্জুনের প্রয়োজন ছিল। মহাভারতের এই শিক্ষায় কোথায় প্রতিফলিত? যখন যুধিষ্ঠির ধর্মপথে থেকেও জুয়ার খেলার ফাঁদে পড়ে যান, যখন দ্রৌপদী লাঞ্ছিত হন, যখন পাণ্ডবরা বনবাসে যেতে বাধ্য হন, তখন তারা সকলেই অনেক জ্ঞান রাখতেন, কিন্তু সে জ্ঞান তাদের রক্ষা করতে পারেনি, কারণ তা ছিল ঈশ্বর সংযুক্ত, অভিজ্ঞতাবিহীন। কিন্তু যখন তারা কৃষ্ণকে কেন্দ্র করে চিন্তা করতে শিখলেন, তখনই তাদের ভেতরে জ্ঞানের আলোর সাথে যুক্ত হলো বিজ্ঞান, অর্থাৎ সেই অভিজ্ঞতা যা জীবনকে বদলে দেয়। যেমন দ্রৌপদী যখন তিনি তার 5 পাণ্ডব স্বামীর সাহায্যে ব্যর্থ হয়ে কৃষ্ণের নাম করে বললেন, হে কৃষ্ণ তুমি কোথায়, তখনই ঘটে অলৌকিকতা। এই মুহূর্তে তিনি বুঝলেন যে জ্ঞান ঈশ্বর চিন্তার সাথে যুক্ত নয়, তা দুর্বল। এই উপলব্ধি হলো সবিক জ্ঞানম। জ্ঞানং সবিক জ্ঞানম মিদং, অর্থাৎ আজকের মানুষের জীবনে কিভাবে প্রযোজ্য। আজকের পৃথিবী জ্ঞান সম্পন্ন, প্রযুক্তিতে পারদর্শী, তথ্য ভাণ্ডারে সমৃদ্ধ, কিন্তু মানুষ বিভ্রান্ত, মানসিকভাবে অসন্তুষ্ট, আত্মবিশ্বাসহীন। আজ আমরা কত বই পড়ি, কত কোর্স করি, কিন্তু জীবনের একেবারে ছোট ছোট প্রশ্নের উত্তর পেতেই পারি না। কেন আমি সুখী নই? কেন আমি অন্যের সঙ্গে তুলনায় হেরে যাই? কেন আমার আত্মবিশ্বাস এতটা ভঙ্গুর? জীবনের লক্ষ্যটা কি? এইসব প্রশ্নের উত্তর কেবল বাহ্যিক জ্ঞানেই পাওয়া যায় না, দরকার সবিক জ্ঞানম, অর্থাৎ সেই জ্ঞান যা নিজের চেতনার আলোকে অভিজ্ঞতায় পরিণত হয়, আর যার মূল হলো আত্মিক উপলব্ধি। শ্রীকৃষ্ণ বলছেন, যখন এই জ্ঞান তুমি হৃদয় দিয়ে গ্রহণ করবে, তখন আর কিছু জানার মতোই থাকবে না। এই চূড়ান্ত উপলব্ধি জীবনের সমস্ত সংকটকে আলোকিত করে দেয়। যেটা অর্জুন পেয়েছিল কৃষ্ণের কথা শুনে, সেটাই আজকে আমরাও পেতে পারি। যজজ্ঞাতা নেহ ভূয়, জানার পরে আর কিছু বাকি থাকবে না। কেন? এই অংশে কৃষ্ণ স্পষ্ট করে বলছেন, যে জ্ঞান আমি দিচ্ছি তা চূড়ান্ত, কারণ এটি কেবল বাহ্যিক উপাদানই নয়, এটি অস্তিত্ব, আত্মা, ঈশ্বর ও কর্মের সমন্বিত সত্য। এই জ্ঞান অর্জনের পরে আর কাউকে প্রশ্ন করতেই হবে না আমার পথ কোনটি, কারণ সে নিজেই জেনে যাবে কে আমি, কেন জন্মেছি, আমার কর্তব্য কি, কিসে সত্যিকারের সুখ। এই জ্ঞানই অর্জুনকে ভয় থেকে সাহসের দিকে, সংশয় থেকে স্থিরতার দিকে এবং পরাজয় থেকে বিজয়ের দিকে নিয়ে গিয়েছিল। মহাভারতের অন্য চরিত্ররা কিভাবে এই সত্য উপলব্ধি করেছিল? এক, বিদুর, তিনি রাজপ্রাসাদ ছেড়ে এক কুটিরে থেকেছেন, কিন্তু তার অন্তরে ছিল ঈশ্বর সংযুক্ত জ্ঞান। তার কথায় ছিল ধ্যান, দর্শন এবং সাহস, যেটা শতপতিদেরও ছিল না। 2 হলো কর্ণ, তার ছিল বিপুল পরিমাণ বাহ্যিক জ্ঞান, কিন্তু ঈশ্বর সংযুক্ত অভিজ্ঞতা না থাকায় জীবনের শেষ সিদ্ধান্তে বিভ্রান্ত হয়েছিলেন। 3, ভীষ্ম, শয্যাশায়ী অবস্থায় তিনি যখন কৃষ্ণের সামনে শিষ্য রূপে জ্ঞান দেন, তখন তার সেই ভাষণ ছিল ঈশ্বর সংযুক্ত তবে জ্ঞানম। আজকের একজন সাধারণ মানুষ কিভাবে এই শিক্ষা গ্রহণ করবে? আজকের একজন কলেজ স্টুডেন্ট যিনি দিশেহারা, পঠন পাঠন করতে চাইলেও মনোসংযোগ করতে পারেন না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, তার দরকার কৃষ্ণের এই শিক্ষা। তাকে বুঝতে হবে, শুধু তথ্য জানলেই হবে না, নিজের ভেতর জেগে তুলতে হবে উপলব্ধি, স্নিগ্ধতা ও ঈশ্বর চিন্তা। যখন সে গভীরভাবে কৃষ্ণ চেতনায় নিজের মনকে স্থির করবে, তখনই সত্যিকারের জ্ঞান তার ভেতরেই কাজ করবে। তখন সে বুঝবে ব্যর্থতা মানে শেষ নয়, প্রতিযোগিতা মানে নিজেকে প্রমাণ করা নয়, নিজেকে চিনে নেওয়া। জীবনের সফলতা মানে আত্মিক পূর্ণতা। শ্রীকৃষ্ণের এই শ্লোক আমাদের শেখায়, জ্ঞান যখন অভিজ্ঞতার সঙ্গে মিলিত হয়, তখনই তা জীবনের চূড়ান্ত আলোয় পরিণত হয়। অর্জুন এই জ্ঞানে উদ্ভাসিত হয়ে যুদ্ধে এগিয়ে গেলেন, কিন্তু যুদ্ধের বাইরেও তিনি একজন আদর্শ মানব হয়ে উঠলেন। আজকের যুগে আমরা যদি এই জ্ঞানং সবিক জ্ঞানম এর বাণী অন্তরে গ্রহণ করি, তবে পৃথিবীর সমস্ত বিভ্রান্তি, উদ্বেগ, অসারতা ছাপিয়ে আমরা নিজের সত্য সত্তাকে চিনে নিতে পারি। মনুষ্যান্নাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কশ্চিমাং বেতি তত্ত্বত। এই গীতা শ্লোকটি এক গভীর, বাস্তব এবং কষ্ট শিকারে ঘেরা চেতনার দ্বার উন্মুক্ত করে দেয়। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন সিদ্ধির জন্য সাধনা করে, আর সেই সিদ্ধ মানুষের মধ্যে খুব অল্প কেউ আমাকে তত্ত্বভাবে প্রকৃত রূপে জানতে পারে। এটি শুধু আধ্যাত্মিক এক বাক্য নয়, এটি মহাভারতের এক প্রখর বাস্তবতা, যা আজকে সমাজেও হুবহু সত্য। কৃষ্ণ এখানে আমাদের শেখাচ্ছেন, প্রকৃত সত্যে পৌঁছানো দুর্লভ, তবে অসম্ভব নয়। মহাভারতের প্রেক্ষাপটে এই শ্লোকটি কোথায় প্রতিফলিত? যদি আমরা
মহাভারতের ইতিহাস খুঁজি তাহলে দেখতে পাবো অসংখ্য রাজা ছিলেন যারা ধর্মপথে থাকার কথা বলতেন। অসংখ্য গুরুরা ছিলেন যারা ব্রহ্মচর্য, উপনয়ন, শিক্ষা ইত্যাদির প্রচার করতেন। অসংখ্য সাধক ছিলেন যারা যজ্ঞ, তপস্যা ও ব্রত পালন করতেন। কিন্তু সেই সহস্র মানুষদের মধ্যে প্রকৃত সিদ্ধ ব্যক্তি ছিলেন হাতে গোনা, এবং তাদের মধ্যে যারা কৃষ্ণকে তত্ত্বত জেনেছিলেন তাদের সংখ্যা আরও কম। একটি উদাহরণ নেই, শ্রী ভীষ্ম। তিনি ছিলেন বিদ্বান, বীর, ধর্মজ্ঞানী, কিন্তু আজীবন প্রতিজ্ঞা, দায়িত্ব, বংশের শৃঙ্খল তাকে সত্যিকারের মুক্ত আত্মা হতে দেয়নি। জীবনের শেষ লগ্নে যখন শয্যাশায়ী অবস্থায় তিনি কৃষ্ণকে সম্পূর্ণভাবে ঈশ্বর রূপে অনুভব করলেন, তখন তিনি বললেন, হে জনার্দন, তুমি যে ঈশ্বর, এতকাল পর আমি তা তত্ত্বত উপলব্ধি করছি। এই উপলব্ধি রাতারাতি আসেনি। হাজারো জ্ঞানের পর, ধর্মের পথ অনুসরণ করার পর শেষ বেলায় এসে তা তপস্যা ফলেছে। এক জীবনের পরিশ্রমে একজন তত্ত্ববোধে পৌঁছাতে পারেন, এই কথাই কৃষ্ণ এখানে বলছেন। কুরুক্ষেত্রের প্রারম্ভে অর্জুনের অবস্থান ছিল সংকটগ্রস্ত, ক্লান্ত ও সন্দিগ্ধ। তার ছিল অস্ত্র, শিক্ষা, কীর্তি, কিন্তু ছিল না গভীর তত্ত্বজ্ঞান। তখন কৃষ্ণ বুঝিয়ে বললেন, হাজার হাজার মানুষ সাফল্যের জন্য চেষ্টা করে, কেউ কেউ সফল হয়, কিন্তু সেই সফল মানুষের মধ্যে খুব অল্প কয়েকজন সত্যিকারের আমাকে বোঝে। তুমি সেই পথে আছো অর্জুন। এই বক্তব্য অর্জুনকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সে বুঝে যায় যে শুধু যুদ্ধ জয়ই নয়, জীবনের আসল লক্ষ্য হলো আত্মজয় এবং পরম তত্ত্বকে উপলব্ধি করা। আজকের জীবনে এই শ্লোকের গভীর গুরুত্ব হলো, আজ আমরা সবাই সফল হতে চাই। পরীক্ষায়, ক্যারিয়ারে, সমাজে, প্রেমে আমরা লক্ষ্য নির্ধারণ করি। আমাকে আইএস হতে হবে, আমাকে কোটি টাকা ইনকাম করতে হবে, আমাকে সেলিব্রিটি হতে হবে। এই সবই হলো বাহ্যিক সিদ্ধি। কিন্তু কৃষ্ণ বলছেন, এই সিদ্ধির মধ্যেও কেউ কেউ মাত্র প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে। তখনই প্রশ্ন জাগে, কে সেই কষ্টিত? সেই ব্যক্তি হলো সে যে শুধু বাহ্যিক অর্জনের মধ্যে আটকেই থাকে না, বরং নিজের অন্তর্নিহিত প্রশ্নগুলোকে অনুসন্ধান করে। আমি কে? কেন আমি দুঃখ পাই? কেন আমার ভেতর এমন শূন্যতা? ঈশ্বর কি আছেন? যদি থাকেন, তিনি কে? আমি তার সঙ্গে কিভাবে সম্পর্কিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ ঈশ্বরের দিকে ফিরে যায়। তখন সে জানতে চায়, উপলব্ধি করতে চায়, আর একদিন হয়তো পৌঁছে যায় এই তত্ত্বত বোধে। মহাভারতে আরও চরিত্রদের মাধ্যমে এই শ্লোকের উপলব্ধি হল। দ্রোণাচার্য, তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, অথচ রাজনীতির ছেলে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করলেন। তার সিদ্ধি ছিল, কিন্তু তত্ত্ব উপলব্ধি ছিল না। তিনি কৃষ্ণকে কূটনীতিবিদ ভেবেছিলেন, ঈশ্বর নয়। কর্ণ, অসাধারণ বীর, দানবীর, কিন্তু কৃষ্ণ তাকে বহুবার বলেছিলেন, তুমি পাণ্ডব পুত্র, সৎপথে ফিরে এসো। কিন্তু কর্ণ আত্মপরিচয় ও ঈশ্বর চিন্তা নয়, বন্ধুত্ব ও ঋণের পথে গেলেন, তাই শেষ পর্যন্ত পরাজিত হলেন। যুধিষ্ঠির অনেক ভুল করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কৃষ্ণের উপদেশ শুনেছেন এবং অন্তরের পরিবর্তন ঘটিয়েছেন। তিনি ধীরে ধীরে তত্ত্ব উপলব্ধির দিকে এগিয়ে যান। বিদুর, রাজ পরিবারের সদস্য হয়েও তিনি সহজ জীবন বেছে নেন। কৃষ্ণকে ঈশ্বর রূপে উপলব্ধি করেন। তার জ্ঞান ছিল অভিজ্ঞতামূলক। তিনি সেই কশ্চিৎ যিনি কৃষ্ণকে তত্ত্বত জেনেছেন। আজকের একজন সাধারণ মানুষ কিভাবে এই তোকে শিক্ষা নেবে? একজন কলেজ স্টুডেন্ট যিনি আজীবন পরীক্ষার পেছনে ছুটছেন, কিন্তু রাতে একা হয়ে ভাবছেন, আমি কি সত্যি সুখী? একজন সফল কর্পোরেট ব্যক্তি যিনি অনেক টাকা রোজগার করছেন, কিন্তু মনে করছেন, এই সাফল্য কি শান্তি আছে? একজন বৃদ্ধ যিনি অনেক ধর্মগ্রন্থ পড়েছেন, তীর্থ করেছেন, কিন্তু বলছেন, মনটা কেন অশান্ত? তারা সবাই হয়তো সিদ্ধির পথে আছেন, কিন্তু খুব অল্প কেউই হৃদয় দিয়ে ঈশ্বরকে জানেন, মানেন, অনুভব করেন। যেদিন তারা বলবেন, আমি ঈশ্বরকে শুধু বিশ্বাসই করি না, আমি তাকে অনুভবও করি, সেদিন তারা হবেন সেই কশ্চিৎ। এই শ্লোক আমাদের শেখায়, সত্য উপলব্ধি সহজ নয়, প্রচুর জ্ঞান, সাধনা এবং আত্মসমর্পণ দরকার। তবে যিনি এই তত্ত্ব উপলব্ধি করেন, তিনি আর কখনো দ্বিধায় থাকেন না, ভয়ে থাকেন না, কারণ তিনি জানেন, আমি ঈশ্বরেরই অংশ এবং তিনি আমার মধ্যেই আছেন। সেই একজনে পৌঁছান কৃষ্ণ তত্ত্বে, সেই একজন অর্জুন হতে পারেন, আমিও হতে পারি, আপনিও হতে পারেন, শুধু যদি আমরা সত্যের পথে নিজেকে সমর্পণ করি। ভূমিরাপহনল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি অং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। এই শ্লোকটি শ্রীকৃষ্ণের মহাজ্ঞান, যেখানে তিনি প্রথমবারের মতো প্রকৃতির 8টি মৌল উপাদান ব্যাখ্যা করছেন অর্জুনকে। তিনি বলছেন, ভূমি, আপ, অনল, বায়ু, খং, মন, বুদ্ধি এবং অহংকার,
এই আটটি হচ্ছে আমার পৃথক প্রকৃতি। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ আসলে বোঝাচ্ছেন যে সমস্ত কিছু আমাদের চারপাশে এবং আমাদের ভেতরে বিদ্যমান সেগুলো সবই তার অপরা প্রকৃতি, অর্থাৎ নিম্নতর শক্তি। এবং এই শক্তির উপলব্ধি না থাকলে মানুষ জীবনকে কখনোই পুরোপুরি বুঝতেই পারে না। মহাভারতের প্রসঙ্গে কৃষ্ণের এই শিক্ষার ভূমিকা হল, মহাভারতের বহু মুহূর্তে আমরা এই আটটি শক্তির প্রভাব দেখতে পাই। এই আটটি উপাদান এক একটি চরিত্র, এক একটি পরিস্থিতি ও মানসিক অবস্থার প্রতীক হয়ে মহাভারতের নায়কদের জীবন গড়ে তোলে এবং ধ্বংসও করে। ভূমি হল পৃথিবী। যখন দুর্যোধন বলেছিলেন, আমি সুচাগ্র মিত্র ভূমি ও পাণ্ডবদের দেব না, তখন তার মনের ভেতরে জমেছিল অহংকার, জমির প্রতি আসক্তি। পৃথিবীর বস্তু জগৎ যখন মানুষের মনকে আচ্ছন্ন করে তখন সে সত্যকে বিস্মিত হয়। আপ হলো জল। দ্রৌপদী যখন কেশ টান খেয়ে সভায় আনা হলো, তার চোখ দিয়ে অস্ত্র ঝরল, কিন্তু সেই অস্ত্রের মধ্যেই ছিল আগুন। সেই জল ছিল সংবেদন, দুঃখ, প্রতিজ্ঞা। জল এখানে আবেগের রূপে এসেছে। অনল হলো আগুন। দ্রৌপদী সেই অভিশাপই যেন জ্বালিয়ে দিল কুরুক্ষেত্রের যুদ্ধের আগুন। আগুন এখানে প্রতিশোধ, ক্রোধ ও উত্তাপের প্রতীক। বায়ু হলো হাওয়া। ভীমের শক্তি হনুমানের বংশধর রূপে, তার উগ্রতা, তার অস্থিরতা সবই বায়ুর প্রতীক। আর ক্ষং হলো আকাশ। কৃষ্ণ সর্বত্র বিরাজমান, তার চেতনা আকাশের মতো সীমাহীন। তিনি বলেছিলেন, আমি আকাশের মতো সর্বত্র, কিন্তু কিছুতেই জড়িয়ে নেই। মন হলো মনের অস্থিরতা। অর্জুনের মন যুদ্ধক্ষেত্রে চঞ্চল হয়ে উঠেছিল। দায়িত্ব আর সম্পর্কে টানাপোড়েন সে নিজেকে হারাতে বসেছিল। বুদ্ধি হলো বিবেক। যুধিষ্ঠিরের চরিত্রে এই বুদ্ধি পরিষ্কার, কিন্তু কখনো তা দুর্বল হয়েছে, যেমন জুয়ায় অংশ নেওয়া। এই বুদ্ধি যে ঈশ্বর চিন্তা ছাড়া স্থির হয় না, সেটাই কৃষ্ণ শিখিয়েছেন। আর অহংকার হলো, দুর্যোধনের অহংকারই ছিল ধ্বংসের মূল। কর্ণের এক বিন্দু অহংকার তাকে কৃষ্ণের প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য করেছিল। এই শিক্ষা অর্জুনের জন্য কেন প্রয়োজন ছিল? কুরুক্ষেত্রের পূর্ব মুহূর্তে অর্জুন কেবল দ্বিধাই নয়, এক অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ভুগছিল। কৃষ্ণ বুঝলেন অর্জুনের মন, বুদ্ধি, অহংকার এই উপাদানগুলো চঞ্চল হয়ে উঠেছে। তাই তিনি ধাপে ধাপে অর্জুনকে বোঝাতে লাগলেন, তুমি যা দেখছো, যা অনুভব করছো, যা ভাবছো, সবই এই প্রকৃতিরই অংশ। এই উপাদানগুলো তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছে, যদি তুমি তা না বোঝো। কিন্তু এই প্রকৃতি তোমার প্রকৃত পরিচয় নয়, তুমি এর চেয়ে অনেক উচ্চতর। এ বোঝাপড়া অর্জুনকে ধীরে ধীরে নিজের কর্তব্যের দিকে ঠেলে দেয়, কারণ সে বুঝে যায় যুদ্ধ করাটা তার আত্মধর্ম, আর যাদের বিরুদ্ধে যুদ্ধ তারা এই জড় প্রকৃতির দাস। আজকের সমাজে এই শ্লোকের প্রাসঙ্গিকতা হলো, আজ আমরা আধুনিক মানুষ, আমরা প্রযুক্তি যুগে বাস করি, আমরা জ্ঞানী ভাবি নিজেকে, তবু আমরা মাটির মতো জড় বস্তুতে লিপ্ত। জল সম আবেগে ভেসে যাই, আগুনের মতো রেগে উঠি, বায়ুর মতো অস্থির হয়ে পড়ি, আকাশের মতো খালি অনুভব করি। মন নিয়ন্ত্রণে থাকে না, বুদ্ধি লোভে বিভ্রান্ত, অহংকারে ডুবে থাকি। এই আটটি শক্তি আমাদের প্রতিদিন চালনা করে যাচ্ছে, অথচ আমরা তার টেরও পাচ্ছি না। আমরা বাইরে চলেছি, চাকরি করছি, প্রেম করছি, রাগ করছি, ফেসবুক স্ক্রল করছি, সবই হচ্ছে এই আটটি শক্তির খেলা। কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের মতো বলি এই সবই আমার জড় প্রকৃতি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কেবল এই মাটি, জল, আগুন, হাওয়াই নই, আমরা আত্মা, ঈশ্বরের অংশ। এই উপলব্ধি যখনই হবে তখন মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝবে, অহংকার কমবে, অন্তর্মুখীও হবে এবং প্রকৃত শান্তি লাভ করবে। একজন সাধারণ মানুষের জীবনে এই শিক্ষা কিভাবে কাজে লাগবে? একজন ছাত্র যিনি ফেসবুক ও ইউটিউব দেখে সময় নষ্ট করছেন, তার মন নিয়ন্ত্রণহীন। একজন চাকরিজীবী যিনি শুধু বাড়ি গাড়ির চিন্তায় বুধ, একজন ব্যক্তি যিনি একটু কথাতেই রেগে যান, কিংবা কেউ যিনি আমি, আমার, আমি সব জানি ভাবছেন, তারা সবাই প্রকৃতি নিয়ন্ত্রণে আছেন। এই শ্লোক তাদের শেখায় এই উপাদানগুলো আমার জড়শক্তি মাত্র। তুমি যদি এগুলো চিনে ফেলো তবে তুমি মুক্তির পথে এগিয়ে যাবে। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, এই 8 উপাদান আমারই বিভক্ত শক্তি। তুমি যদি এগুলো চিনতে পারো তবে জানবে তুমি আসলে এর ঊর্ধ্বে। মহাভারতের সমস্ত ঘটনা এই জড় উপাদানের খেলা, এবং কৃষ্ণ এই খেলার নিয়ন্ত্রক, পথপ্রদর্শক। আর যদি আমরা এই সত্য বুঝি তবে আমাদের অহংকার কমবে, মনের অস্থিরতা প্রশমিত হবে, বুদ্ধি হবে নিরপেক্ষ, মন হবে ঈশ্বর কেন্দ্রিক। এই শ্লোক আমাদের স্মরণ করায় আমরা মাটি, জল, আগুন, হাওয়া নই, আমরা আত্মা, ঈশ্বরের অংশ, এবং সেই সত্যে ফিরে যাওয়াই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। অপরেয়মিতস্তন্নাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ
জয়দং ধার্যতে জগত। এই গীতার শ্লোকটি শ্রীকৃষ্ণের গভীর দর্শনের দ্বিতীয় স্তম্ভ। ঠিক আগের শ্লোকে তিনি বলেছিলেন, ভূমি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি উপাদান আমার জড় প্রকৃতি। এখানে তিনি বলছেন, এই জড় প্রকৃতি ছাড়াও আছে আমার আরো একটি পরা প্রকৃতি, যারা এই গোটা জগৎকে ধারণ করে, সেটিই হলো জীবাত্মা। এই শ্লোক আমাদের জানায়, এই জগতে যা কিছু সচল, অনুভব করতে পারে, চিন্তা করতে পারে, এই প্রাণ শক্তি তা কেবল মাটি বা দেহই নয়, তা পরম প্রকৃতি, ঈশ্বর সঞ্জাত এক বিশেষ শক্তি। মহাভারতের প্রেক্ষাপটে এই পরা প্রকৃতি কিভাবে প্রতিফলিত? মহাভারত কেবল এক যুদ্ধ কাহিনী নয়, এটি এক পরা প্রকৃতির অবিরাম প্রকাশ। জীবনের সেই চেতনা যা মৃত দেহকে প্রাণবান করে, তাই হলো কৃষ্ণের পরা প্রকৃতি, যা সমস্ত প্রাণীকে চালিত করে, এবং এই চেতনার সর্বোচ্চ প্রকাশ ঘটে কৃষ্ণের মধ্যেই। দ্রৌপদীর চেতনা ও শক্তি হলো, দ্রৌপদী 5 স্বামী থাকার পরেও লাঞ্ছিত হন। সবাই যখন কেউ কিছু করে না, তখন তিনি দৃঢ় কণ্ঠে কৃষ্ণকে আহ্বান করেন। তার ভেতরে ছিল সেই চেতনা, সেই পরা প্রকৃতির দীপ্তি, যা তাকে ভেঙে পড়তেই দেয়নি। এই চেতনা, এই জীবভূতাই তাকে বলে, তুমি শুধু এক নারী নও, তুমি ধর্মেরই প্রতীক। এটাই কৃষ্ণ এখানে বলছেন, জড় দেহ নয়, আত্মা, চেতনা, প্রেরণাই জগৎকে ধারণ করে। অর্জুনের মনসংযম হলো, যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে অর্জুন তার অস্ত্র ফেলে দিতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি কেবল এক শরীর নও, তুমি আত্মা, তুমি জীবভূতা। এই উপলব্ধি অর্জুনকে জড়তায় পড়ে যাওয়া থেকে উদ্ধার করে। তখন সে বোঝে, তার কর্তব্য শুধুমাত্র রক্ত মাংসের আত্মীয়দের বিরুদ্ধে নয়, বরং ধর্মের পক্ষে দাঁড়ানো। এই চেতনা আসে যখন মানুষ বোঝে, সে কেবল অপরা প্রকৃতির পুতুল নয়, সে পরমাত্মারই অংশ। অপরা বনাম পরা, এই দ্বন্দ্ব মহাভারতে কিভাবে প্রকাশ পায়? শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করছেন, জগতের এক প্রকার প্রকৃতি অর্থাৎ অপরা, জড় আরেক প্রকার পরা চৈতন্য, যা জীবাত্মা রূপে সারা বিশ্বকে ধারণ করে। মহাভারতের এই দুই প্রকৃতির সংঘাত বারবার ঘটেছে। দুর্যোধন ছিলেন অপরা প্রকৃতির প্রতীক, মাটি, অহংকার, লোভ, শরীর, জমি, ক্ষমতা। যুধিষ্ঠির ছিলেন পরা প্রকৃতির প্রতিনিধি, বিবেক, আত্মসংযম, সত্য, ধর্ম। একইভাবে কর্ণ বহু গুণী হল শেষমেশ অহংকার নামক অপরা প্রকৃতির শিকার হন। বিদুর রাজপরিবারের অঙ্গ না হয়েও ছিলেন পরা প্রকৃতির এক স্বচ্ছ গভীর জ্ঞানী চরিত্র, যিনি কৃষ্ণের আসল রূপ উপলব্ধি করতে পেরেছিলেন। আজকের মানুষের জীবনে এই শ্লোক কতটা প্রাসঙ্গিক? আজকের যুগে আমরা সবাই বস্তুর মধ্যে ডুবে আছি। আমরা নিজেদের পরিচয় দেই পেশা দিয়ে, আমি ইঞ্জিনিয়ার, আমি টিচার, আমি ব্যবসায়ী। আমরা নিজেদের শরীর, গাড়ি, মোবাইল, রূপ, সোশ্যাল স্ট্যাটাস দিয়েই বিচার করি। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি এসব নাও, এগুলো হলো অপরা প্রকৃতি। তুমি হলে পরা প্রকৃতি, চেতনা, আত্মা, যা এই শরীরকে সচল রাখে। আর যদি কেউ নিজেকে এই চেতনার দৃষ্টিতে চিনতে শেখে, তবে সে অহংকার থেকে মুক্ত হবে, দুঃখে ভাঙবে না, মৃত্যু ও জীবনের অর্থ বুঝবে। প্রযুক্তির যুগে পরা প্রকৃতির শিক্ষা কেন দরকার? আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, মেটাভার্স, স্পেস মিশনের যুগে। তথ্য, ডেটা, অ্যানালাইসিসে ভরপুর হলো আমরা আত্মিকভাবে শূন্য। কেন? কারণ আমরা কেবল অপরা প্রকৃতি চিনি, শরীর, দৃষ্টি, স্পষ্ট, শব্দ, চিন্তা। কিন্তু যেই শক্তি চোখ দিয়ে দেখে, মন দিয়ে অনুভব করে, হৃদয় দিয়ে ভালোবাসে, সেই চেতনা, সেই জীবভূতা, সেই পরা প্রকৃতি আমরা ভুলে গেছি। এই ভুলটাই মানুষকে অস্থির, ক্লান্ত, আত্মবিশ্বাসহীন করে তোলে। মহাভারতের শিক্ষা জীবন ও আত্মার পার্থক্য। মহাভারতে বারবার বলা হয়েছে, আত্মা অজ, অমর, অবিনাশী, দেহ নশ্বর। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন বললেন, আমি আমার আত্মীয়দের হত্যা করব না, তখনই কৃষ্ণ বললেন, তুমি কাউকে মারছো না, আত্মা কখনো মরে না, তুমি কেবল শরীরের বিনাশ দেখছো। সত্য হলো, আত্মাই এই দেহের চালক। এই বোধই জীবভূতা। এই বোধই মানুষকে দায়িত্ব বোধ দেয়, স্থিরতা দেয়, করুণা ও বিচক্ষণতা দেয়। একজন সাধারণ মানুষের জীবনে এই শিক্ষা কিভাবে কাজ করে? একজন ছাত্র যিনি বারবার ফেল করেছেন, ভাবছেন আমি অকেজ। একজন কর্মী যিনি চাকরি হারিয়ে হতাশ। একজন বৃদ্ধ যিনি ভাবছেন আমার জীবনে আর কোনো মানেই নেই। তারা সবাই এই শ্লোকের মাধ্যমে জানতে পারেন, তুমি দেহ নাও, তুমি কৃষ্ণের সেই চেতনার অণু, যা গোটা জগৎকে ধারণ করে। তুমি অমর, চিরঞ্জীব, পরমাত্মার বিভাব। এই উপলব্ধি তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। সে বুঝবে ব্যর্থতা বাইরের, কিন্তু ভিতরের আত্মা পরিপূর্ণ। এই শ্লোক আমাদের শেখায়, জগৎ দুই শক্তিতে বিভক্ত, অপরা অর্থাৎ জড় ও পরা অর্থাৎ চেতন। জড়শক্তির দ্বারা গঠিত হলো মানুষ তার চেতন সত্তার দ্বারা বেঁচে থাকে। এই চেতনাই ঈশ্বরের প্রকৃত রূপ। আর সেই চেতনা যার মধ্যেই প্রবাহিত, সে কখনো হারে না।
মহাভারতের প্রতিটি উত্তরণে এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকের যুগে যেখানে মানুষ হারিয়ে ফেলেছে নিজের মূল্যবোধ, এই শ্লোক তাকে স্মরণ করিয়ে দেয়, তুমি কেবল এই শরীর নও, তুমি কৃষ্ণের চেতনা শক্তি, জীবভূতা। এই জগৎ তোমার ভেতরের সেই চেতনার কারণে টিকে আছে। আজ আমরা শুনলাম গীতার 7ম অধ্যায়ের প্রথম 5টি শ্লোক, কৃষ্ণের সেই বাণী যা শুধু অর্জুনকেই নয়, আজ আমাদেরও সংকটের মুহূর্তে সহায় হতে পারে। এই শ্লোকগুলো আমাদের শেখালো ঈশ্বরকে জানার জন্য দরকার আসক্তি নয়, দরকার সম্পূর্ণ আত্মসমর্পণ। প্রকৃতি শুধু দেহে নয়, মনে, বুদ্ধিতে, অহংকারেও কাজ করে, আর সবকিছু পরিচালিত হয় এক পরম শক্তির দ্বারা। আমরা কেবল শরীর নই, আমরা সেই চৈতন্য যা কৃষ্ণ নিজে ঘোষণা করেছেন তার পরা প্রকৃতি। আজকের এই পাঠ কেবল শ্রবণ বা জ্ঞান অর্জনের জন্যই নয়, এই পাঠ আত্মার জন্য, এই পাঠ জীবনের প্রকৃত পথ খোঁজার জন্য। তাই প্রশ্ন করুন নিজেকে, আমি কি শুধু বাইরের সাফল্য খুঁজি, নাকি অন্তরে সত্য জানার চেষ্টা করি? আমি কি ঈশ্বরকে শুধু নাম ধরে ডাকি, না তার অভিজ্ঞতা লাভ করতে চাই? এই প্রশ্নগুলোর উত্তরের দিকে এগোতেই তো কৃষ্ণ আমাদের টেনে নেন একটা সহজে পথ নয়, একটা সত্যের পথ। পরবর্তী পর্বে আমরা শুনব 7ম অধ্যায়ের আরো 5টি শ্লোকের ব্যাখ্যা, যেখানে কৃষ্ণ বলবেন কেন মানুষ ঈশ্বরকে চেনে না, আর চাইলেই কিভাবে চেনা যায়। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন, উপলব্ধি করুন কৃষ্ণের বাণী যা কালজয়ী, যা চিরন্তন। যদি এই কথাগুলো আপনাকে ছুঁয়ে যায়, তবে চোখ বন্ধ করে বলুন একবার, হে কৃষ্ণ, আমায় জড়তা থেকে তুলে নাও, সত্যের পথে নিয়ে চলো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।